আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আজকে আমরা কম্পিউটার আর্কিটেকচারের চ্যাপ্টার 4 যেটা পারফরম্যান্স সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ইতিমধ্যে আমরা মিপস রিলেটেড জিনিসগুলো করে ফেলছি, দেন মিপসের টাইপস, মানে মিপস ফিল্ডের টাইপস, আর টাইপ, জে টাইপ, আই টাইপ এগুলোও করে ফেলছি। সো এটা আমাদের মিপস সম্পর্কে আমাদের ক্লাস এখানেই শেষ হয়। দেন আমরা মিপস রিলেটেড, মানে মিপস যেহেতু আমাদের জানা হয়ে গেছে, সো এটা আমাদের কাজে লাগবে হচ্ছে লাইকাস চ্যাপ্টার 6, 7, 8-এ, যেটা আমরা হয়তো বা পারফরমেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন ডিভিশন করার পরে ইনশাল্লাহ ওটা ধরবো, যেটা পাইপলাইন, হ্যাজার্ড, যে মানে কিছু টুকটাক ম্যাথস আছে ওগুলো নিয়ে। সো এট ফার্স্ট অফ অল আজকে আমরা পারফরমেন্স নিয়ে যেহেতু কথা বলবো, সো পারফরমেন্স বলতে হয়তো আমরা বুঝতে পারছি যে এটা যেহেতু কম্পিউটার আর্কিটেকচার, সো কম্পিউটার রিলেটেড পারফরমেন্সই আমরা আজকে বোঝার ট্রাই করব। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা পারফরমেন্স যখন করব, আমাদের দুইটা জিনিস হয়তো সবার আগে জানবো, যে রেসপন্স টাইম অ্যান্ড থ্রুপুট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসপন্স টাইম? রেসপন্স টাইমটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি রেসপন্স টাইম বলতে বোঝানো হচ্ছে, যেমন ধরুন আমি একটা টাস্ক করছি ল্যাপটপ বা কম্পিউটারে, এটা অ্যাকচুয়ালি কতক্ষণ ধরে এই কাজটা করছে। কেমন? রেসপন্স টাইম বলতে এটা বোঝাচ্ছে যে আমার একটা টাস্ককে আমি কতক্ষণ সময় ধরে করতেছি। অ্যান্ড থ্রুপুট যেটা হচ্ছে, সেইটা হচ্ছে আমার একটা কাজ আমি কতক্ষণ যাবত করছি। একটা রেসপন্স টাইমটা হচ্ছে যে আমি কাজটা কতক্ষণ ধরে করলাম আর কত সময় ধরে করলাম। আর থ্রুপুট হচ্ছে, যেমন ধরেন আমি একটা কাজ কতটুকু সময় ধরে ধরে করছি, লাইক আজ আমি 1 ঘন্টায় কতটুকু কাজ করলাম, 2 ঘন্টায় কতটুকু কাজ করলাম, বা 24 ঘন্টায় কতটুকু কাজ করলাম। থ্রুপুট হচ্ছে এইটা, অ্যান্ড রেসপন্স টাইম হচ্ছে আপনার ওভারঅল কাজটা আপনি কতক্ষণ সময় ধরে করছেন। সো রেসপন্স টাইম আর থ্রুপুটের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যে রেসপন্স টাইম হচ্ছে আমি একটা কাজ কত সময় ধরে করলাম, আর থ্রুপুট হচ্ছে আমি পার আওয়ার বা পার সেকেন্ড বা পার মিনিট যাই হোক না কেন ওই সময়টুকু আমি কতটুকু কাজ করছি, এটাই। সো রাইট নাও আমরা আজকে রিলেটিভ পারফরমেন্স নিয়ে কথা বলবো। সো রিলেটিভ পারফরমেন্সের মধ্যে সবার আগে এক্সিকিউশন টাইমটা আসুক। সো যেমন ধরেন কম্পিউটারে আপনার একটা কাজ 10 সেকেন্ড ধরে করতেছে, আর কম্পিউটার বি আপনার 15 সেকেন্ড ধরে কাজটা করতেছে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনাকে আমি দুইটা কম্পিউটারের মধ্যে যে কোনো একটা কম্পিউটার দিব, এখন আপনার চয়েস করবেন যে আপনি কি কম্পিউটার এ নেবেন না কম্পিউটার বি নেবেন। বাই দ্য ওয়ে আমি এখন একটা কথা বলি, যেমন আপনার সাপোজ আপনি এডিটিং করতেছেন, ঠিক আছে? এডিটিং করার সময় আপনার কম্পিউটারে আপনার ওই এডিটিংয়ের আউটপুটটা 10 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে, মানে আপনার এডিটিংটা 10 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে, কম্পিউটার বি আপনাকে 15 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। সো আপনি কি কম্পিউটার এটাকে চুজ করবেন না কম্পিউটার বিটাকে চুজ করবেন? আপনার মাইন্ড কি বলে? আমার মাইন্ড কিন্তু বলতেছে আই উইল সিলেক্ট কম্পিউটার এ। রিজনটা কি? রিজনটা হচ্ছে, যেহেতু আমাকে এই কম্পিউটার এটা কম্পিউটার বি থেকে 5 সেকেন্ড আগে আমার কাজটা করে দিচ্ছে, সো আমি কেন কম্পিউটার বি কে সিলেক্ট করব, কম্পিউটার এ কে কেন সিলেক্ট করব না? সো রিলেটিভ পারফরমেন্সের ক্ষেত্রে আমি যদি বলি এক্সিকিউশন টাইম, যেটা যেটা অ্যাকচুয়ালি আমার টাইমের ব্যাপারে কাজ করতে হয়। সো এই টাইমের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমার কোন কম্পিউটারটা আগে কাজ করতেছে, মানে আমি আগে পারফরমেন্সটা ওর কাছ থেকে পাচ্ছি। কম্পিউটার এর কাছ থেকে যেহেতু আমি 10 সেকেন্ড আগে কাজটা পাচ্ছি রেদার দেন কম্পিউটার বি, দ্যাটস ওয়াই আই উইল সিলেক্ট কম্পিউটার এ। ওকে, সো এখন যদি আমি আপনাকে বলি কম্পিউটার এ বেটার বা কম্পিউটার বি বেটার বা কত টাইমস বেটার, এটা আমাদের জন্য আমি এখানে লিখছি যে কম্পিউটার এ ইজ এন টাইম ফাস্টার দেন কম্পিউটার বি। হয়তো আপনারা বলতে পারবেন যে কতটুক টাইম, সেটা মানে 5 সেকেন্ড বেটার না, এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে, সেটা আমি ডিসকাস করব। সো আমার চোখের দেখে আমি বললাম যে ইয়েস, কম্পিউটার এ ইজ এন টাইম ফাস্টার দেন কম্পিউটার বি। এনিওয়ে, সো এটা এখন ফর্মুলাটা কি, এখন এটা আমাকে বলতো, এটা এটা আমি পরে বোঝাচ্ছি এটা আমি কেন করছি, যে পারফরমেন্স প্রপোর্শনাল টু 1/e। যেমন এখন যে ফর্মুলাটা দিব সেটা হচ্ছে পারফরমেন্স এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স ওয়াই। যেমন ধরেন আমার কম্পিউটার এ কম্পিউটার বি থেকে এটা ডিভাইড হবে, ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইমের উল্টাটা হবে। যেমন ধরেন আমি যদি সবার আগে কম্পিউটার এটাকে ধরি আর কম্পিউটার বিটাকে নিচে ধরি, তাহলে এক্সিকিউশন টাইমটা হবে উল্টা। মানে যেটাকে আমি যদি এখন বলি ক্রস মাল্টিপল, মানে আমার পারফরমেন্স এ যে, মানে আমি যদি এখন এখান থেকে বোঝাই, যেমন আমার পারফরমেন্স এক্স, যেমন আমি এটা বললাম কম্পিউটার এ, কম্পিউটারে আর নিচে হচ্ছে কম্পিউটার বি, এটা আড়াআড়ি হবে, আড়াআড়ি গুণ হবে, আড়াআড়ি ফর্মুলাটা হবে, মানে এটা প্রপোর্শনাল হবে। যেমন আমার কম্পিউটার এটা যখন কম্পিউটার বি আমরা যদি চোখের দেখায় বলে আরে ও তো অনেক, মানে 15 সেকেন্ড
হয়তো আপনার মনে হয় 15টা তো অনেক বড়, তাহলে ওই কম্পিউটার বি বেস্ট। 10 সেকেন্ড যে আপনার টাইমের ক্ষেত্রে অনেকটা আগায় আছে, সেটা কিন্তু আমরা অ্যাট ফার্স্ট অফ অল আমরা যখন প্রথম দেখছি হয়তো আমরা বুঝবো যে থাক 15 সেকেন্ডটাই বেটার। কিন্তু যখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে টাইমের ক্ষেত্রে কম্পিউটার এটাই পারফেক্ট, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন। সো ফর্মুলা অনুযায়ী আপনার পারফরমেন্স এক্স অ্যান্ড পারফরমেন্স ওয়াই, মানে পারফরমেন্স এ, কম্পিউটারের পারফরমেন্স এ ডিভাইডেড বাই পারফরমেন্স বি, সেটা হচ্ছে এক্সিকিউশন টাইমের উল্টাটা, যেটা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটার এটা পারফরমেন্সের ক্ষেত্রে উপরে, এক্সিকিউশনের টাইমে সেটা নিচে, এবং যেটা কম্পিউটার বির ক্ষেত্রে পারফরমেন্স নিচে, সেটা এক্সিকিউশন টাইমটা হচ্ছে উপরে। দ্যাটস আমি লিখছি পারফরমেন্সটা হচ্ছে 1/, মানে প্রপোর্শনাল টু 1/এক্সিকিউশন টাইম। সো এখন যদি আমি ফর্মুলাটা বলি লাইক আছে এটা, যে পিবি অথবা আপনি পিএ যেটা দিয়ে শুরু করেন না কেন, যদি আপনি এখানে পিএ বাই পিবি দিতেন তাহলে আপনার ইকুয়াল টু সমান সমান কি হইতো, ইকুয়াল হইতো ইএ ইবি বাই ইএ। যেহেতু আমি পিবি বাই পিএ দিছি, দ্যাটস আমি ইএ ইকুয়াল টু ইবি দিছি। কেমন, এটা হচ্ছে আপনার একটা ফর্মুলা। এটা আপনারা আমরা যখন ম্যাথসটা করব তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে। সো আফটার দ্যাট এখন আমি যদি আপনাকে বলি, কি বলে জানি, এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে বোঝাচ্ছে যে টাইম টেকেন টু রান আ প্রোগ্রাম। যেমন আমি বললাম যে 15 সেকেন্ড, এটা একটা ছোটোখাটো ম্যাথ বোঝানোর জন্য কেমনে আমরা ম্যাথটা করতে পারি। সো 15 সেকেন্ড অন কম্পিউটারে, 10 সেকেন্ড অন কম্পিউটার বি। চোখের দেখে আপনি ডেফিনেটলি বলে দেবেন যে কম্পিউটার বিটাই বেস্ট, কিন্তু আমরা এখন ম্যাথসের মাধ্যমে করে দেখব। সো আমরা বলছি উই নো যে পিভি ডিভাইডেড বাই পিএ ইকুয়াল টু ইএ বাই ইবি। কেমন, কোনো প্রবলেম নাই। এখন আমাকে বলতে হবে যে ইয়ের ভ্যালু কত, এক্সিকিউশন টাইমের ইয়ে হচ্ছে, মানে এক্সিকিউশন টাইম অফ কম্পিউটার এ হচ্ছে 15 সেকেন্ড অ্যান্ড এক্সিকিউশন অফ কম্পিউটার বি ইজ 10 সেকেন্ড। দেখেন আমি কিন্তু এটাই লিখছি। এইটা লেখার পর এখন আমি এইভাবে গণনা করে, সাপোজ 15 ডিভাইডেড বাই 10 মানে 1.5, তার মানে আমি যদি পি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমার অ্যান্সার কিন্তু আসে পিবি ইকুয়াল টু 1.5 পিএ। তার মানে আমার কম্পিউটার বির পারফরমেন্স, কম্পিউটার বি এর পারফরমেন্স 1.5 টাইমস ফাস্টার দেন কম্পিউটার এ। এখন যদি আমি লিখি যে দ্য পারফরমেন্স অফ কম্পিউটার বি ইজ 1.5 টাইমস বেটার দেন কম্পিউটার এ, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে কম্পিউটার এ থেকে আমার কম্পিউটার বি 1.5 টাইমস বেটার, পারফরমেন্সটা আমাকে বেটার দিচ্ছে। সেটা হচ্ছে আমার এক্সিকিউশন টাইমের ক্ষেত্রে ফর্মুলা। এখন আমি আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লক রেট। ক্লক রেট বলতে আমি যদি আপনাকে একটু আমার ভাষায় বলি, যেমন এখানে কম্পিউটার এ হচ্ছে 2 গিগাহার্টজ অ্যান্ড কম্পিউটার বি হচ্ছে 4 গিগাহার্টজ। আচ্ছা, 4 গিগাহার্টজ আর 2 গিগাহার্টজের মধ্যে তফাতের আগে আমি একটু এখানে আপনাকে র্যাম দিয়ে বোঝাই। গিগাহার্টজ ঠিক আছে, ক্লক রেটটা আলাদা হিসাব, আমি তাও একটু র্যাম দিয়ে বোঝাই। আচ্ছা, আপনার কম্পিউটার বা ল্যাপটপে, সাপোজ কম্পিউটার এতে আপনার 8 জিবি র্যাম আছে অ্যান্ড কম্পিউটার বিতে 16 জিবি র্যাম আছে। বাই দ্য ওয়ে, আপনাকে যদি এখন আমি সাপোজ আপনি ওই বাজেট চিন্তাটা বাদ দেন, আপনার মাইন্ড যেটা বলবে সেটা, বাজেট তো এটা পরের হিসাব। আপনার এখন সিলেক্ট করতে বলো যে আপনি কি 8 জিবি র্যামের ল্যাপটপ বা পিসি নেবেন নাকি 16 জিবি ল্যাপটপ বা পিসি নেবেন। আপনার কি মানে কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য বেস্ট হয়। আমি যদি আপনাকে বলি, যদি আমার কাছ থেকে আপনার সাজেশন নেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি যেটা 16 জিবি র্যাম আছে সেটাই নেন। 8 জিবি র্যামটা হচ্ছে 16 জিবির থেকে খুব মানে ধীরে ধীরে কাজ করে। কেমন, 16 জিবি র্যাম যেহেতু আছে একটু ফাস্টার কাজ করবে, আর 8 জিবি র্যামও যে কাজ করবে না তা না, করবে, কিন্তু 16 জিবি র্যামের মতো আপনাকে এত স্মুথলি কাজ দেখাবে না। ঠিক ক্লক রেটের ক্ষেত্রেও আপনার 2 গিগাহার্টজ আর 4 গিগাহার্টজের মধ্যে অলওয়েজ পারফেক্ট হচ্ছে 4 গিগাহার্টজ। সে টাইমের ক্ষেত্রে কম ভালো, গিগাহার্টজের ক্ষেত্রে বেশি ভালো। কেমন, আমি আরেকবার বলি, এক্সিকিউশন টাইমের ক্ষেত্রে টাইম যত কম তত বেস্ট, ক্লক রেটের ক্ষেত্রে যত বেশি গিগাহার্টজ তত বেস্ট। কেমন, এইটা খালি একটু মাথায় রাখবেন। সো এইটা হচ্ছে জাস্ট, যেহেতু এখানে আর আমার এই যে উপর নিচ করার ঝামেলা নাই, সো আমি যদি বলি যে ইয়েস কম্পিউটার বি ইজ ফাস্টার n টাইমস, একটু ভুল হয়েছে লেখাটা, আমি লিখতে হবে কম্পিউটার বি ইজ n টাইমস ফাস্টার দেন কম্পিউটার এ। আমি এখানে ইজ ফাস্টারটা ভুল আরেকবার লিখে ফেলছি। এনিওয়েজ, সো আমি যদি এখন ফর্মুলাটা বলি, এখানে আর উপর নিচ করা লাগবে না, এখানে পিএ ডিভাইডেড বাই পিভি ইকুয়াল টু সিআরএ সিআরবি, অথবা পিভি ডিভাইডেড বাই পিএ সিআরবি সিআরএ। আর এখানে আমি বলবো যে পারফরমেন্স প্রফেশনাল টু ক্লক রেট, এখানে আমার এতটা ঝামেলা নাই।
আফটার দ্যাট আমরা এখন আরেকটা পার্টে যাব, সেটা হচ্ছে সিপিইউ টাইম। সিপিইউ টাইমও কিন্তু মানে ওই যে আমাদের সিপিইউ যে টাইমটা আছে ওই রিলেটেড, এটা আর আমি খুব বেশি ডিসকাস করলাম না। সিপিইউ টাইমের একটা ফর্মুলা আছে, সিপিইউ টাইমের ফর্মুলা হচ্ছে সিপিইউ ক্লক সাইকেলস ইনটু ক্লক সাইকেল টাইম। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আফটার দ্যাট এই ফর্মুলাটাকে আরেকটু ছোট করা যায়, কারণ অনেক সময় আপনার কোশ্চেনে ক্লক সাইকেল টাইমটা দেওয়া থাকে না। সো ক্লক সাইকেল টাইমের ফর্মুলা আবার হচ্ছে 1 বাই ক্লক রেট। এটা আবার মাথায় রাখতে হবে। সিপিইউ ক্লক সাইকেলস তো আলাদা ছিলই, 1 বাই ক্লক রেট। সো আপনার কোশ্চেন যদি আসে যে আমাকে সিপিইউ টাইম বের করে দেখাও যেখানে আমার সিপিইউ ক্লক সাইকেল আছে এবং ক্লক রেটও আছে, সো ডেফিনেটলি আপনার ফর্মুলাটা হওয়া উচিত এই যে এটা, সিপিইউ ক্লক সাইকেল ডিভাইডেড বাই ক্লক রেট। মানে সিপিইউ টাইম ইকুয়াল টু সমান সমান আপনি দুইটা ফর্মুলা লিখতে পারেন। এক হচ্ছে সিপিইউ ক্লক সাইকেল ইনটু ক্লক সাইকেল টাইম। যদি এই ক্লক সাইকেল টাইমের ফর্মুলা না দেওয়া থাকে কিন্তু ক্লক রেটের ফর্মুলা দেওয়া থাকে, তখন আপনি লিখবেন সিপিইউ টাইম ইকুয়াল সিপিইউ ক্লক সাইকেলস ডিভাইডেড বাই ক্লক রেট। দুইটা ফর্মুলা মাথায় রাখবেন, এই একটা আর এই একটা। এটা আপনার ইমাজিন করবেন কেমনে, যখন কোশ্চেন দেখে যে আপনার দুইটা ফর্ম মানে ক্লক সাইকেল টাইম আছে কিনা। সিপিইউ ক্লক সাইকেলস আপনার যেভাবেই হোক একভাবে না একভাবে থাকবেই। যে ক্লক সাইকেল টাইম অনেক সময় নাও থাকতে পারে, তখন আপনার ক্লক সাইকেল টাইমের ফর্মুলা হচ্ছে 1 বাই ক্লক রেট। যেমন ধরেন আপনার ক্লক সাইকেল টাইমটাই বের করতে বলো, তখন আপনার সাপোজ ক্লক রেট দেওয়া আছে, দ্যাটস এ আপনার 1 বাই ক্লক রেট ফর্মুলাটা বের করবেন। তাও কোনো প্রবলেম নেই, আমরা হয়তো এখনো খুব অল্প মাত্র শিখছি। যখন আমরা ম্যাথস করতে যাব আমি ইনশাল্লাহ এই চার্টে আমি ওভারঅল এই চ্যাপ্টারের যত ফর্মুলা আছে ইনশাল্লাহ লিস্ট করে আপনাদেরকে দেখাবো। সো এখানে দুইটা ফর্মুলা আছে, এক হচ্ছে সিপিইউ ক্লক সাইকেল ইনটু ক্লক সাইকেল টাইম, আর একটা হচ্ছে সিপিইউ ক্লক সাইকেল ডিভাইডেড বাই ক্লক রেট। সো এখন আসেন আমরা একটা ম্যাথস করি, জাস্ট আ মিনিট। সো যেমন আমি একটা এক্সাম্পলে বললাম যে কম্পিউটার এর জন্য আমি ক্লক রেট 2 গিগাহার্টজ দিলাম, সিপিইউ টাইম 10 সেকেন্ড দিলাম, সিপিইউ সিসিএ মানে সিসি মানে কি ক্লক সাইকেলস। আমি কিন্তু ফর্মুলা লিখে দিয়েছিলাম যে সিপিইউ টাইম সমান সমান সিপিইউ ক্লক সাইকেল ইনটু ক্লক সাইকেল টাইম। ওই ক্লক সাইকেল টাইমকে আমি শর্টকাটে সিসি লিখছি। আর এটা কেন দিছি, এটা কম্পিউটার এর জন্য। কেমন, ঠিক কম্পিউটার বি এর জন্য আমার সিপিইউ টাইম হচ্ছে 6 সেকেন্ড, অ্যান্ড সিপিইউ সিসিবি মানে সিপিইউ ক্লক সাইকেল বি এর জন্য হচ্ছে 1.2 ইনটু এই যে সিসিএ। ঠিক আছে, এই যে সিপিইউ সিসিএ যেটা, এইটাই দিতে হবে। আমি হয়তো এখানে লেখা উচিত ছিল সিপিইউ সিসিএ, এটা আমি লিখে দিচ্ছি, একটু ওয়েট, জাস্ট আ মিনিট। এখানে আমার বলা উচিত ছিল সিপিইউ সিসি, সেম টু সেম এখানেও সিপিইউ সিসি। ওকে, এখন আমাদের ইনশাআল্লাহ হয়ে যাওয়ার কথা। সো আমি একটু আরেকবার এই কারেন্ট স্লাইড থেকে আপনাদেরকে দেখাই। এগুলো সব দেওয়া আছে। সো এখন আমাকে বলতেছে যে যেহেতু আমি তোমাকে সবকিছু দিয়ে দিলাম, এখন তুমি আমাকে একটু পারফরমেন্সটা বের করে দেখাও। সো পারফরমেন্স আমি কেমনে বের করে দেখাবো? সো পারফরমেন্স বের করে দেখানোর জন্য সর্বপ্রথম আমার দেখতে হবে আমার কি আছে। বাই দ্য ওয়ে এখানে আমি একটা জিনিস বলে দিই, আপনার যদি ক্লক রেট বা এক্সিকিউশন টাইম দুইটাই থাকে, ক্লক রেট বা এক্সিকিউশন টাইম দুইটাই থাকে, বা একটাও যদি একটা কম্পিউটারে দেখেন দুইটা জিনিসই আছে, আপনার সবসময় প্রায়োরিটি দিবেন ক্লক রেটকে। কেমন, ক্লক রেটকে আপনার সবসময় ফার্স্ট প্রায়োরিটি দিবেন রাদার দ্যান এক্সিকিউশন টাইম। কেমন, এই যে সিপিইউ টাইম হয়তো বা 10 সেকেন্ড দেওয়া আছে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এক্সিকিউশন টাইমও চাইলে ধরতে পারতাম যদি আমাদের ক্লক রেট না থাকতো। যেহেতু ক্লক রেট আমাদের কম্পিউটার এতে আছে, সো আমরা একদম বাধ্য কম্পিউটার বি এরও ক্লক রেট বের করার। সো অ্যাট ফার্স্ট অফ অল আমার যেহেতু এখানে সবই দেওয়া আছে, সিপিইউ টাইম দেওয়া আছে, সবই দেওয়া আছে, সো চাইলে কিন্তু আমরা সিপিইউ সিসিএ বের করতে পারবো। সো এটা কেমনে? সো উই নো সিপিইউ টাইমে সমান সমান সিপিইউ ক্লক সাইকেলে ইনটু ক্লক সাইকেল টাইমে। এখন ক্লক সাইকেল টাইমে যেহেতু আমাদের দেওয়া নেই, এটাকে চাইলে কি আমরা 1/CR এ দিতে পারি, মানে 1 বাই ক্লক রেট? অবভিয়াসলি পারি।
যেহেতু এটা আমি আগেই বলে দিয়েছি, দ্যাটস ওয়াই সিপিইউ টাইম ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেল এ ইন্টু 1/CRA। এখন আমার যেহেতু সিপিইউ ক্লক সাইকেলসটাই বের করতে হবে, সো আমি কি করব, সিআরএটাকে ওদিকে নিয়ে যাব, মানে বাম দিকে নিয়ে যাব, আর সিপিইউ ক্লক সাইকেলটা ডান দিকে রাখবো। আপনি ওটা উল্টাও করতে পারেন, যে সিপিইউ ক্লক সাইকেলকে বাম দিকে রেখে বাকি দুটাকে বাম পাশে নিয়ে যেতে, সরি ডান দিকে নিতে পারেন। সেই যেটা আমি করলাম, সিপিইউ ক্লক সাইকেলে ইকুয়াল টু সিপিইউ টাইম এ ইন্টু সিআরএ এ। এখন দেখেন সিপিইউ টাইমে এটার ভ্যালু দেওয়া আছে, সিআর এরও ভ্যালু দেওয়া আছে, সো অ্যান্সার কত আসে 10 × 2 হুইচ মিনস 20। কেমন? এখন এটা যদি 20 চলে আসছে, আমি সিপিইউ টাইমটা অলরেডি জেনে গেছি, আই হ্যাভ নো প্রবলেম। সো আফটার দ্যাট আমাদের এখন কি করতে হবে, আমাদের যেহেতু সিপিইউ ক্লক সাইকেল এটা বের হয়ে গেছে, আমি কি চাইলে সিপিইউ সিসিসিপিটা বের করতে পারবো? হ্যাঁ পারবো, যেহেতু সিপিইউ সিসিপিটা বলেই দিয়েছে যে আমার 1.2 এর সাথে সিপিইউ সিসি এর ভ্যালুটাই হবে। সো আমি এখানে ডিরেক্ট বললাম যে সিপিইউ সিসিপি তোমাকে আমি ডাকলাম, এরপর 1.2, সো 1.2 এর সাথে 20 ইন্টু করবো, যেহেতু সিপিইউ সিসি এর ভ্যালুটাই হচ্ছে 20। সো এটা বের করে আমার সিপিইউ সিসিপি এর 24টা বের হয়ে গেল। রাইট না আমি বলছিলাম যে যেহেতু আমার কম্পিউটার এতেও ক্লক রেট আছে, আমি একদম 100% বাধ্য যে আমার ক্লক মানে কম্পিউটার বিরও ক্লক রেট বের করতে হবে। সো এখন ফর্মুলাটা আমি বলে দিই, যে ফর্মুলাটা কি হবে, যেমন উই নো সিপিইউ টাইম ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেলস বি ইন্টু 1/CRB। আমি কিন্তু বলছিলাম সিপিইউ টাইমের দুইটা ফর্মুলা, এক হচ্ছে সিপিইউ ক্লক সাইকেলস ইন্টু ক্লক সাইকেল টাইম, আরেকটা হচ্ছে সিপিইউ ক্লক সাইকেল ইন্টু 1/ক্লক রেট। সো এখানে যেহেতু আমার এখন সিপিইউ ক্লক সাইকেল বিও দেওয়া আছে, আমার সিপিইউ টাইমের ভ্যালু দেওয়া আছে, সো আমি কি করব, সিআরবি করব, সিপিইউ ক্লক সাইকেল বি ইন্টু সিপিইউ টাইম বি। সো এটা রেজাল্ট করে করে আমার কত আসে, 24/6 আসে 4 GHz। এখন চোখের দেখায় তো আমরা বলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কি, আমি হয়তোবা লিখেও দিছি যে পারফরমেন্স অফ কম্পিউটার বি ইজ বেটার দেন কম্পিউটারে, কিন্তু আপনাদের আমি আরেকটা লাইন হয়তো এটা করে দেখাইতে হবে, নইলে হয়তোবা এটা একটু প্রবলেম হয়ে যাবে। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে ফর্মুলাটা আগে আনতে, এই যে এই ফর্মুলাটা আমি একটু কপি করে নিই, কন্ট্রোল বি, ইনসার্ট, সরি, এইখানে এইটা দিবেন, ঠিক আছে? আপনার যেহেতু অলরেডি অ্যান্সার বের হয়ে গেছে, অ্যান্সার যেহেতু বের হয়েছে, এখন আপনার কাজ হচ্ছে এই যে এইটা তো যেমন আছে থাকুক, আমার তো প্রবলেম নাই, দেন ইকুয়াল আবার এটাই দিবেন। যেমন ধরেন এখন আমি যদি বলি এই জিনিসটা আমি সাপোজ কপি করি, সাপোজ এখানে আমার 4 divided by 2, সরি, তাহলে এখন আমি বললাম যে তুমি পিবি কে ডাক দাও, পিবি ইকুয়াল টু পিএ। আমি বোঝাতে চাচ্ছি যে বললাম যে আমার এরকম করে যখন আমার দুইটা ক্লক রেটে বেড়েছে, তখন আমি পারফরমেন্সের মাধ্যমে ম্যাথটা বের করলাম, ম্যাথটা বের করে দেখাইলাম যে ঠিক আছে পিবি পিএ, তাহলে 4/2 সবকিছু করে দেখাইলাম যে পিবি ইকুয়াল টু 2PA। সো আমি এখন লিখবো পারফরমেন্স অফ কম্পিউটার বি ইজ 2 times better than কম্পিউটারে। বুঝাতে পারছি? আপনারা এরকম লিখবেন। সো এট ফার্স্ট অফ অল এই কোশ্চেনগুলো সলভ করবেন, এরপর ক্লক রেট যদি থাকে, সো দ্বিতীয়টার ক্ষেত্রে ক্লক রেট বের করবেন। যেহেতু আমরা সিপিইউ ক্লক সাইকেল টাইমের ফর্মুলা জেনে গেছি বা সিপিইউ টাইমের ফর্মুলা জেনে গেছি, সো আমাদের খুব একটা কষ্ট করার দরকার নেই। যখন আমরা দুটোরই ক্লক রেট বের করব, সো পারফরমেন্সের ক্ষেত্রে ক্লক রেটের ফর্মুলা কি বা এক্সিকিউশনের ফর্মুলা কি আমরা তো এটা দেখেই বলছি। আফটার দ্যাট এরকম সলভ করে বলে দিবেন যে এটা কি কত টাইমস বেটার, কোনটা বেটার। এটাই আমাদের এই পারফরমেন্সের ক্ষেত্রে আমরা অলওয়েজ বেটারটাই দেখব, হুইচ ওয়ান ইজ ওয়ার্স্ট অর হুইচ ওয়ান ইজ ব্যাড এটা আমাদের দেখার বিষয় না। সো আমরা পারফরমেন্সের ক্ষেত্রে অবভিয়াসলি বেটার বা বেস্টটাই দেখব। সো আমরা এইভাবেই করতে থাকবো। সো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সিপিআই হুইচ মিনস সাইকেল পার ইনস্ট্রাকশন, দেন আইসি ইনস্ট্রাকশন কাউন্ট বা আরও রিলেটেড ফর্মুলাগুলো দেখবে, অ্যাভারেজ সিপিআই, আমডালস ল। এটা আমডালস ল যখন আমাদের ওভারঅল শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ এই রিলেটেড চ্যাপ্টারে আমরা
অনেকগুলো সলভ করার চেষ্টা করব, হয়তো বা 2 থেকে 3টা, মানে এমনভাবেই সলভ করব যাতে আপনাদের আর যেরকম কোশ্চেনে আসুক মাথা যাতে ঘাবড়ায় না যায়, সেইভাবে ইনশাল্লাহ আমি এটা আনার চেষ্টা করব। সো আমি আশা করব যে আজকে আমি যা যা পারফরমেন্স করাইলাম এগুলো আপনারা ভালো মতন শিখেন বা ভালো মতন করার চেষ্টা করেন। অ্যান্ড আমি অবভিয়াসলি বলবো বেস্ট অফ লাক, অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন। অ্যান্ড যাওয়ার আগে তার আগে একটা কথা আমি বলে নেই। আমি এই কম্পিউটার আর্কিটেকচারের কোর্সটা মেনলি করার একটাই উদ্দেশ্য যে আমরা অনেকেই হয়তোবা সিএসসি নিয়ে পড়াশোনা করতেছি বা সেমিস্টারে যখন এই কোর্সটা আসছে হয়তো আমরা অনেক সময় এটা বুঝতে পারি না। আমি আপনাকে বলবো যে এটা খুব অ্যাডভান্স লেভেল কোর্স তা কিন্তু না, আর কিন্তু আমি এতটুকু আপনাকে কনফার্মেশন দিতে পারি যে এটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আছে। সো আপনি একদম মানে নিশ্চিন্তায় যদি মানে প্লেলিস্টটা ফলো করতে পারেন, আশা করি আপনার এই কম্পিউটার আর্কিটেকচারে আমি যা যা শিখাবো, যা যা মানে যতটুকু আমি শিখাবো ইনশাল্লাহ আপনার জন্য ক্ষতি হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি অ্যাডভান্স রিলেটেড কিছু চিন্তা করেন আমার হয়তো বা এটাও ভবিষ্যতে আসবে, কিন্তু আমি আপাতত আপনাকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখাবো, যেটা অ্যাকচুয়ালি আপনার ভার্সিটি হোক বা আপনার ইন্টারভিউ অবধি যেতে ভালো কাজেই লাগবে। কারণ আমরা যদি সিএসসির স্টুডেন্ট, ডেফিনেটলি আমাদের ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, কম্পিউটার আর্কিটেকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অনেক কোর্স আছে। তো সো আমাদের এই কম্পিউটার আর্কিটেকচার রিলেটেডও কিছু কোশ্চেন আস্ক করতে পারে, যেগুলো অ্যাকচুয়ালি আমি সব করার চেষ্টা করব। সো এটা অ্যাকচুয়ালি সিএসসি স্টুডেন্টদের জন্য বা নন সিএসসিরাও চাইলে এটা করতে পারে, কারণ এইসব কোর্স করার জন্য আপনার অ্যাকচুয়ালি সিএসসি বা নন সিএসসি হওয়া লাগবে না, এটা আপনি চাইলেই করতে পারেন যদি আপনার সিভিটা ভারী করতে চান। সো এতটুকুই বলা ছিল, হয়তো একটু এক্সট্রা কথা বলে ফেললাম, বাট আমি আশা করব যে আপনারা কোর্সটা খুব মনোযোগ সহকারে করবেন। অ্যান্ড বেস্ট অফ লাক। অ্যান্ড আমি এখন বলবো যে যাওয়ার আগে একটাই কথা, কি ফেথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।